এরপরে আরেকটা প্রশ্ন দেখব, যে এখানে 14 নম্বরে আমরা এটা দিয়ে সত্যক সারণী অঙ্কন করব। এখানে কি বলেছে, এ আছে বি আছে, তা আমি এইখান থেকে লিখতে লিখতে যাব। প্রথমে এ, এরপরে বি, এ নট আছে, বি নট কিন্তু কোথাও নাই, এ প্লাস বি আছে এখানে লিখেছি, আর এইটা আবার এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, এই সমীকরণের আলোকে, লজিক ফাংশনের আলোকে যদি আমাদের সত্যক সারণী অঙ্কন করতে বলে, এ আর বি যেহেতু দুইটি ইনপুট, উপর থেকে নিচের দিকে 1 2 3 4টা সারি হবে, এটা ফিক্সড। কিন্তু কলাম কয়টা হবে এটা নির্ভর করবে এই তথ্যের আলোকে। মেনলি এই যে টোটাল যে এক্স এর মান, ওটা আমরা শেষে লিখবো, একদম শেষে এক্স এর মানটা শেষের কলামে, আর এগুলাকে ভাগ করে ছোট ছোট করে এইদিকে লিখবো। কিভাবে? প্রথমে এ আর বি যেহেতু আছে, তো এ এবং বি দিয়ে শুরু করলাম, তারপরে এ নট আছে, বি এর উপরে কিন্তু আলাদা নট নেই, তাই এখানে এ এর উপরে আলাদা নট দিয়েছি। এরপরের লাইনে যেটা যোগ হয়েছে, এ আর বি যোগ হয়েছে, তাই এ আর বি যোগ করেছি। আবার এ নটের সাথে বি গুণ হয়েছে, তো এ নটের সাথে বি গুণ করার জন্য এই কলামটা অঙ্কন করেছি। গুণের উপরে আবার নট আছে, তার জন্য আরেকটা কলাম অঙ্কন করেছি। এবং এই যে এইটার সাথে এটা যোগ করার জন্য আরেকটা কলাম অঙ্কন করেছি। সবার শেষে এই ফাইনালটার জন্য এটা অঙ্কন করেছি। এবার লিখব, লেখার জন্য প্রথমে এ এবং বি এর নিচে মান লিখবো, 0 এবং 1 দ্বারা বিন্যাস করব, 4টি বিন্যাস, অর্থাৎ 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো। যেমন 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। 0 থেকে 3 এর বাইনারি লিখলাম, বামে 0 দ্বারা পূর্ণ করে দিব, অর্থাৎ এখানে 0 থেকে 3 এর বাইনারি লিখতে হয়, যেহেতু 4টা বিন্যাস। এখন অনেক শিক্ষার্থী আবার এটা মুখস্থ করে কিভাবে, 2টা 0 2টা 1 0 1 0 1, কিন্তু এটা প্রকৃতপক্ষে 0 থেকে 3 এর বাইনারি মান। যাই হোক, মনে রাখতে হবে, সমস্যা নেই, এটা তো পরিবর্তন হয় না, এটা ফিক্সড থাকে। এবার এ নট মানে কি, এ এর উল্টা লিখবো, 0 এর পরিবর্তে 1 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, এ তে যা আছে তার উল্টা লিখবো, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এখানে এ আর বি যোগ হবে, অর্থাৎ এই দুটো হচ্ছে এ আর বি, দুটো যোগ করে এখানে লিখবো, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, অর অপারেশন। এ প্লাস বি মানে কি, এ অর বি, যোগ করে লিখলাম। এবার এইটা এ নটের সাথে বি গুণ হবে, এ নট মানে কি এইটা, বি হচ্ছে এইটা, এই দুটো গুণ করে এখানে লিখবো, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এইটা লিখবো। এখানে কি হচ্ছে, এ আর বি দুটো গুণ করে তার উপরে যে নট হয়েছে, মানে এটা হুবহু এখানে লিখেছি, জাস্ট তার উপরে আর একটা নট দেওয়ার জন্য আমরা এই কলামটা অঙ্কন করেছি। এটার উপরে যদি নট থাকে তাহলে কিন্তু এটার বিপরীত এখানে হবে। ভালো করে লক্ষ্য করি। এবার এই লাইনের বিপরীত এই লাইনে হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। এবার এখানে কি হয়েছে, এই যে এটা হচ্ছে প্রথমটা প্লাস এ বি, অর্থাৎ এইটার সাথে বি যোগ হবে, এটা তো এইটা, আর বি হচ্ছে এইখানে, এইটার সাথে বি যোগ করে এখানে লিখবো, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, সবগুলো 1 হয়েছে। এবার শেষে কি করব, এই যে প্রথমে এ প্লাস বি মানে কি, যে এই সারি, এই কলামটা এ প্লাস বি যোগ এইটা হচ্ছে এইটা, অর্থাৎ এইটা আর এইটা যোগ হবে, এটা আর এইটা যোগ হবে। তাহলে 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 এবং 1 যোগ করে 1, সবগুলো 1 হয়েছে উত্তর। এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি এই ধরনের লজিক ফাংশন থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমার 14 নম্বর অঙ্ক, তাই না? পরের ক্লাসে আমি 15 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তোমার সামনে যারা অঙ্ক করছো তারা এটা তুলে নিতে পারো, এটা তুলে নাও, পরে আবার আমি এই পরের অঙ্কটি করব।